তুমি আমার পিতাকে হত্যা করেছ, আমি তোমাকে হত্যা করবই। আমার অন্তরের ক্ষোভ, জ্বালা, ক্রোধ এসবের না হলে উপশম হবে কি করে? তুমি আমার ঘরে আগুন দিয়েছ, আমিও তোমার বাড়ি জ্বালাবো। না হলে আমার কষ্ট, দুঃখ, হতাশা মিটবে কিভাবে? তোমায় যখন আমি হত্যা করব, তোমার পুত্র পিতৃহারা হবে এবং সে অবশ্যই শপথ নেবে আমাকে বা আমার পুত্রকে সে হত্যা করবেই। না হলে তার অন্তরের জ্বালা মিটবে কি করে? তুমি এবং আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, যেতেই হবে। কিন্তু যাবার আগে আমরা দুজনেই দুজনের সন্তানের হাতে অস্ত্র আর অন্তরের ঘৃণা, ক্রোধ, জিজ্ঞাসার বীজ রেখে যাব, যাতে আমরা না থাকলেও পৃথিবীতে ধ্বংস, হত্যা, যুদ্ধ থেকে যায়। এভাবেই চলে আসছে যুগের পর যুগ, কালের পর কাল। পৃথিবীর চোখের জল আর ফুরোচ্ছে না, বাতাসে তাই মিশেই থাকছে দীর্ঘশ্বাস, হতাশা। এবার থামা দরকার, চাকাটা থামিয়ে দেওয়া দরকার। কাউকে না কাউকে ঘোষণা করতেই হবে, হ্যাঁ তুমি আমার সর্বনাশ করেছ, কিন্তু আমি তোমাকে প্রত্যুত্তরে কিছুই বলবো না। শুধু দুঃখিত চোখে তোমাকে দেখব। তুমি অবাক হবে, ভয় কাঁপবে, কখন প্রত্যাঘাত নেমে আসে তোমার উপরে। সে কথা ভেবে আমি ধীর পায়ে তোমার দিকে এগিয়ে যাব। তারপর তোমার কাঁধে বন্ধুর মতো হাত রেখে বলবো, হত্যা অনেক হয়েছে, মৃত্যু অনেক হয়েছে, ধ্বংস প্রচুর হয়েছে, কান্না প্রচুর জমেছে, হাহাকার অনেক বেড়েছে। এসো এবার চাকাটাকে থামিয়ে দিই। এসো আমরা দুজন মিলে পুরনো সব মৃতদেহের সমাধি ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে দুজনের মনের গভীর বিশ্বাস থেকে উচ্চারণ করি, অসতো মা সৎগমায়, তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সৎগমায়, তমসো মা জ্যোতির্গময়।